প্রথম যে ওহীটা নাজিল হয়েছে এমব্রায়োলজির উপরে, ভ্রূণ তথ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। প্রথম ওহী যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, সূরাতুল আলাক প্রথম যে নাজিলকৃত যে সূরাটা সূরাতুল আলাক। আলাক শব্দটাই হচ্ছে একটা সায়েন্সের শব্দ। আল্লাহু আকবার বলেন। সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন। সম্মানিত ভাইয়েরা, এত বড় একটি কিতাব এটাকে শুধু মুষ্টিমেয় কিছু ধর্মের মধ্যে, ধর্মীয় কাজের মধ্যে অনেকে সীমাবদ্ধ রাখার অপচেষ্টা করেন। কোরআন এমন সীমাবদ্ধ কোনো কিতাব নয় যে সীমিত জায়গার মধ্যে কোরআনের কাজ শেষ হয়ে যাবে না। কোরআন দিয়ে রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করা অসম্ভব না সম্ভব? অসম্ভব না সম্ভব? এটাকে যারা সন্দেহ করেন তাদের ঈমানও আছে কিনা সন্দেহ। এটাকে যারা সন্দেহ পোষণ করেন তাদের ঈমান নতুন করে আনতে হবে। কোরআন আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ। আপনি কি চান, আপনি আল্লাহ পাক সব কিছুর মধ্যে মিলাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সব বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আরেকটা সূরা আছে সূরাতুল হাদিদ। হাদিদ মানে হলো লোহা। এই লোহা নিয়ে কোরআন যে গবেষণা করেছে, আজকের বিজ্ঞান প্রেজেন্ট ওয়ার্ল্ডে এসে এই তথ্য কিছু দিয়েছে, কিন্তু কোরআন যে তথ্য দিয়েছে কত আগে আপডেট তথ্য দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞান বলতেছে লোহাটা এই জগতের কোনো পদার্থ নয়। এই লোহাটা এসেছে অন্য কোন জগৎ থেকে এসেছে। এই জগতের কোনো লোহা এটা নয়। লোহার সৃষ্টি পৃথিবীতে হয় নাই, বহু জগৎ থেকে এসেছে, আকাশ থেকে আসছে। কারণ পৃথিবীর পরিবেশে লোহা উৎপাদনের জন্য অনুপযোগী, কারণ সূর্যের যে তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। লোহা উৎপাদনের জন্য আনুমানিক 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের প্রয়োজন। এই বিজ্ঞানীদের ধারণা হলো এই লোহাটা কোনো সুপারনোভা বিস্ফোরণ থেকে হয়তোবা পৃথিবীতে আসতে পারে, আগমন করতে পারে। অথচ মহান রব্বুল আলামিন এই লোহা যে আসমান থেকে নাজিল করা হয়েছে 1500 বছর আগে রাসূলকে তা বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা সূরা নাজিল করা সূরাতুল হাদিদ। وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। আমি লোহা নাজিল করেছি। নাজিল মানে কি? নিচ থেকে আসা না, উপর থেকে আসা। উপর থেকে নাজিল করেছেন, যাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য উপকার। লোহা না থাকলে কি পৃথিবীর কোনো কিছু চলতো নাকি? যে কোনো জিনিসের স্ট্রাকচার লাগলে কি লাগে? স্ট্রাকচারে কি লাগে? আমার দেহের যেমন স্ট্রাকচার হচ্ছে হাড়, হাড় ছাড়া আমার বডি থাকবে না। ঠিক তেমনি একটা যে কোনো জিনিস আবিষ্কার করতে গেলে, যে কোনো জিনিস তৈরি করতে গেলে মূল স্ট্রাকচার কি লাগে? একটা গাড়িতে কি লাগে? লোহা লাগে। একটা প্লেনে মূল কি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন এটা আসমান থেকে নাজিল করেছেন। কোরআন কত আগে বলে দিল ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। মানুষের জন্য প্রচন্ড শক্তি রেখে দিয়েছে এর মধ্যে এবং উপকার রেখে দিয়েছি।